So guys, I'm ready with my sunglass. I think I'm pretty good now. এটা হচ্ছে গিফট। টোটো আসছে আমাদের। এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিও। তো আমরা জাস্ট ল্যান্ড করলাম, এই ল্যান্ড করলে বলে জাস্ট নামলাম, আমি পৌঁছে গেছি। Hey guys, welcome back to our channel যা লাইরি ডুও। আর সবসময় তোমরা স্বস্তিকাকে দেখো এই লং ব্লগে। তো মনে হলো কি যে আজকে আমিও দেখাই যে আমি সারাদিন কী করছি না করছি। তো আজকে সকালে আমি গেছিলাম বাজার করতে। তো বাজার করতে গিয়ে আমার ঘরে মানে আমি আর মা থাকি, যদিও আমার ঘরে এখন এই মুহূর্তে স্বস্তিকা থাকে কলকাতাতে, ওর কাজবাজ থাকে, কাজ বাদে ও কলেজে পড়ে। অবশ্যই কলেজ থেকে এখন অনেক মানে ব্যাপার চলছে, এখন ওকে বাইরে বাইরে নিজের ব্যবস্থা সব কিছু করতে হচ্ছে। তো এখন অনেক কাজ আছে ওর এই সময়, তো এই জন্য ও মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করতে পারে না। সেই জন্য মনে হলো কি যে আমিও কিছু করি। শুধু কেন তোমরা ওর লাইফকে, ওর মানে ওর যেই লাইফ সেটা হচ্ছে, সেটা আমার লাইফও দেখো তারে, আমিও তো মানুষ, আমিও তো, আমারও তো চ্যানেল। তো মনে হলো কি যে আমিও দেখাই যে আমি কি করছি না করছি। তো আমি সকালে বাজার করতে গিয়েছিলাম, বাজার গিয়ে আমি কিছু বাজার নিয়ে এসেছি, মাছ টাছ নিয়ে এসেছি। কারণ কি শুধু ঘরে আমি আমার মাই থাকি না, কিছু প্রাণীরা থাকে, তো ওই প্রাণীদের জন্য কিছু করতে হয় আমাকে। আর যদিও প্রাণী আমি নিজে থেকে পুষিনি, ওরা নিজেরাই চলে এসছে, সবাই বাইরে, মানে সবাই স্ট্রিট প্রাণী। তো মনে হলো কি যে ওদের জন্য কিছু করা যাক। আমি ওদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি না, কিন্তু যতই হোক ওরা আছে আমার কাছে, আর আমি চেষ্টা করি যাতে ওদের খাবার দাবারে কোনো প্রবলেম ক্রিয়েট যাতে না হয়। তো ওদের জন্যই বাজার গিয়েছিলাম, আর মার জন্য বাজার গিয়েছিলাম, অবশ্যই আমাদের জন্য বাজার গিয়েছিলাম। তো বাজার টাজার করে এসে সমস্ত ব্যাপার মানে ওদের ব্রেকফাস্ট দিয়ে আমরা নিজেরা ব্রেকফাস্ট করে আমরা এখন বসেছি। তো আজকে আমি সারাদিন কী কী করছি, তো এটাই দেখা কাজ, তোমাদেরও আমারও, মানে আমার কাজ তোমাদেরকে দেখানো, তোমার কাজ আমাকে দেখা, বুঝলে? তো সোজা কথা তোমরা দেখো আমাকে, এটাই তোমাদের কাজ আজকে। তো আজকে আমার একটা বান্ধবীর ছেলের মুখে ভাত, তো সেটাও তোমাকে দেখাবো, আমি ওখানে গিয়ে কী কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউন। আজকের মতো এখনের মতো এখানে, আবার দেখা হচ্ছে পরে। আমার এই মুহূর্তে চান হয়ে গেছে, এবার আমি যা যাবো পুজো করতে। পুজো করে এসে যা যা কাজ করা সেই কাজগুলো করতে হবে। পুজো করে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাকে মাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আমার যত প্রাণী আছে ছোট ছোট ছোট, ওদেরকেও খাইয়ে দাইয়ে আমাকে বেরাতে হবে। আর এই মুহূর্তে আমার একটাই এখন, তারপর মানে পুজো করে এসে আমাকে রেডি হতে হবে। তো রেডি করে এসে দেখাচ্ছি যে আমার কেমন লাগবে। তো গাইস, আই এম রেডি উইথ মাই সানগ্লাস। আই থিঙ্ক আই এম প্রিটি গুড নাও। এটা হচ্ছে গিফট। টোটো আসছে আমাদের, টোটো এসে কথা হবে। আশা করি আমার বন্ধু বান্ধবরাও আসছে। তো আপাতত এখানে আমরা 4 জন মিলে যাব, তারপর বাকিটা বন্ধু বান্ধব সব ওখানেই দেখা সাক্ষাৎ হবে। তো আমার যে বান্ধবী আছে সে এখন তার শ্বশুরবাড়ি হচ্ছে একটু দূরে আমাদের বাড়ি থেকে, তো এই জন্য একটু যেতে টাইম লাগবে। তো যাওয়া হোক, তারপর আস্তে আস্তে দেখা হবে। যেতে যেতে কার সাথে কী হচ্ছে না সব কিছু দেখানো হবে। তো তো আমাদের টোটো দাদা চলে এসছে, আমাদের পাড়াতেই দাদা। তো হ্যাঁ, আমাদের দেখাতে বারণ করলো যে আমি দেখাচ্ছি না। তো আমরা অলরেডি একটু লেট হয়ে গেছি, তো সবাই আমাকে গাল দিচ্ছিল টোটো আসছিল না বলে, কারণ কি আমি একটার সময় বলেছি। তো এই ব্যাপারে কারোর ইয়ে নেই, আমি একটার সময় বলেছিলাম, কারণ কি আমি টাইমে লেট মানে টাইমে করতে পারবো না, আমি নিজেকে তো চিনি। তো বাট হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। আমাদের এখনও 2 জন বান্ধবী আসেনি, যে আমাকে সবচেয়ে তাড়া দিচ্ছিল তারাই আসেনি, আর যা তাড়া দেয়নি সে চলে এসছে। আসুন একটু, আপনার মুখ দর্শন একটু দেখান, এদিকে। চলো, একটা বান্ধবী তো চলে এসছে। আপনার কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। আস্তে আস্তে সবাই আসবে, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, তো আমরা রেডি হয়ে গেছি, আর টাইম সবাই চলে এসছে, আমরা 4 জন মিলে চলে এসেছি। রেডি করে হাসবি না, আমি করছি তো কিছু না, ছাড়ো। তো আমরা সবাই চলে এসেছি, তো 4 জনই আমরা যাচ্ছি। আপাতত আমরা অনেক লেট হয়ে গেছি, দেখা যাক কি হয়। তো সবার সাথে দেখা করি। তো এটা কোথাও আমাদের ইন্ডিয়ান আমার পাশেই বসেছে, প্রথম সুবিধা হলো ওকেই দেখাতে। এবার দাঁড়াতে সুন্দরীকে দেখাই। তো ওদের নাম, একজন নাম হচ্ছে আয়সা, আর একজন নাম হচ্ছে অনন্যা। অনন্যাকে তোমরা চেনো, যারা জানে একটু সার্চ করো, অনন্যাকে সবাই চেনে। তো হ্যাঁ, বাকি দেখা হচ্ছে পরে। ওদের জনকেও দেখতে থাকো, পরে আমাকেও দেখবে। আর এই যে টোটোয় চেপে সব বন্ধুরা মিলে চললাম আমরা আমাদের এক বান্ধবীর ছেলের মুখে ভাতে। আশা করছি খুব মজাই হবে আজ।
আমরা জাস্ট ল্যান্ড করলাম, এই ল্যান্ড করতে করে জাস্ট নামলাম আমি পৌঁছে গেছি ভ্যালেন্টাইন ডে। আমরা সবাই ওটিটি সবাই আছে, আমরা একটু আমরা বেরাচ্ছি, অনেক ভর্তি ভর্তি হয়ে গেল, অনেক ক্লান্ত হয়ে গেলাম, জানি না খেতে এসে ক্লান্ত হয়ে গেছি, খেতে এসে গরমে ক্লান্ত হয়ে গেলাম। আর এই জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি, ওকে এসে পুরো লাগছে, পুরো মানে গরমে হাঁসপাচিয়ে হয়ে গেছি আমরা। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো অনেক জায়গায় গরম লাগছে, গরম করে আমরা বসে পড়েছি খেতে, আমরা জাস্ট বসলাম, লাগছে গরম, গরম লাগছে বুড়িয়া, গরম লাগছে, সত্যি অনেক গরম লাগছে, মানে এতটাই গরম লাগছে না বুঝতে পারছি না। যে এই জন্য মনে আমরা বলি গরমকালে কোনো কিছু অনুষ্ঠান রাখা উচিত, এই গরমের জন্য কি যাওয়া যাবে না। খাওয়া দাওয়া হোক, আসো খাওয়া দাওয়া মেনু কার্ড তোমরা পজ করে দেখে নিও। তো আমরা এখন খাচ্ছি, আমার কিছু করেছো তো, অল্প অল্পটা সব কিছু করতে একটু ইয়ে লাগছে, টাইম লাগছে। হ্যাঁ সবাই ইয়ে করছে, না 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 তো কেমন লাগছে, তো কেমন লাগছে? সত্যি অনেক গরম, গরমে খাওয়া যাচ্ছে না আস্তে আস্তে। এত না এই তো এদিকে আয়। আছে হ্যাঁ হ্যাঁ খাইনি বলতে গেলে, আবার এসেছি আমরা যত হয়ে যাক, হয়ে গেছে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এই আমাদের আইসক্রিম নিয়ে খাচ্ছি না, বাকি সবাই আইসক্রিম খাচ্ছি, বাকি ওখানে টোটোয় গিয়ে কথা বলছি, এখানে দাঁড়িয়ে কথা বলে। আমরা বেরাচ্ছি, অনেক ভর্তি ভর্তি হয়ে গেল, অনেক ক্লান্ত হয়ে গেলাম, জানি না খেতে এসে ক্লান্ত হয়ে গেছি, খেতে এসে গরমে ক্লান্ত হয়ে গেলাম। আর এই জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি, ওকে এসে পুরো লাগছে, পুরো মানে গরমে হাঁসপাচিয়ে হয়ে গেছি আমরা। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি ঢুকলাম, সত্যি ক্লান্ত হয়ে গেলাম। প্রথমবার আমরা দেখুন না যে আমরা খেতে গেছি, খেতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি। তো মনে হলো কি যে অনেক ক্লান্ত হয়ে গেছি, তো এই জন্য জাস্ট ঘর ঢুকলাম। এবার ঘর ঢুকে নিজে নিজে কাজ করতে হবে, মানে রেস্ট ফেলে একটু রেস্ট নেওয়াটা খুবই দরকার, না হলে অবস্থা বেশ খারাপ হয়ে যাবে। তো বাকি রাতে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। রাতেবেলা আমি আর কিছু খাইনি, সত্যি বলতে অনেক মানে পেটটা অনেকটাই ভরে গিয়েছিল, আর সেই জন্য আমার মনে লাগে যেন কিছু খাই। তো রাত হয়ে গেছে, আমার মার খাওয়া হয়ে গেছে, মাকে তো ওষুধপত্র দিয়ে দিয়েছি, আমার চুল বাঁধা হয়ে গেছে, স্কিন কেয়ারও হয়ে গেছে। তো এবার আমি ঘুমাবো, সত্যি অনেক মানে ক্লান্তও লাগছে, এবার আর কিছু না, তো ঘুমিয়ে পড়ি। এবার দেখা হবে পরের ব্লগে। তোমাদের ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবে। তো বাই বাই, গুড নাইট।